সাতক্ষীরার আশাশুনিতে চেউটিয়া খাল উন্মুক্ত করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত সাতক্ষীরা থেকে নিজস্ব প্রতিনিধি আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। সাতক্ষীরা আশাশুনিতে চেউটিয়া নদী উন্মুক্ত করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে খাজরা ইউনিয়নের ফটিকখালীতে এই মানববন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিবপথ মণ্ডল। মানববন্ধনে বক্তারা বলেন, খাজরা ও বড়দল ইউনিয়নের প্রায় 10,000 বিঘা জমি জলাবদ্ধতার কারণে ফসল থেকে বঞ্চিত হচ্ছে। এসব জমি থেকে পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম চেউটিয়া নদী সংলগ্ন কালকি নামক স্লুইস গেটটি বন্ধ থাকায় লবণাক্ত পানি ফসলি জমিতে চলে যায়। এছাড়া বর্ষাকালে বিলের পানি নদীতে নিষ্কাশিত হতে পারে না। এসব কারণে এই এলাকার কৃষকরা চাষের বদলে এলাকা ছেড়ে চলে যাচ্ছে। অনেকেই অর্থাহারে অনাহারে দিন কাটাচ্ছে। এসব সমস্যার সমাধান করে দ্রুত জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। মানববন্ধনে আর উপস্থিত ছিলেন কিঙ্কর মণ্ডল, হিরণময় মণ্ডল, মনীন্দ্রনাথ মণ্ডল, প্রদীপ চক্রবর্তী, গণেশচন্দ্র বৈদ্য প্রমুখ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের আশুলিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয় জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের। এ সময় প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন মাতবর। সংবর্ধনা অনুষ্ঠানে অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন। আমাদের পাশাপাশি দীর্ঘদিনের যে জলবদ্ধতার কারণে কাকুতি আমাদের এই মিনতি সরকার বাহাদুরের কর্ণগোচর হবে। মুখে বাথরুম দিতে পারবো, আমাদের দায়িত্বটা পৌঁছে যাবে। সরকার আমাদের কাছে আমাদের এইটুকু আশীর্বাদ আপনাদের কাছে চাচ্ছি। মেন হচ্ছে এই চেউটিয়া নদীকে যদি অবমুক্ত করেন এবং চেউটিয়া নদীর করে যদি একটা সুইচ দেন, তাছাড়া বিকল্প পদ্ধতিতে